গরম পড়তে না পড়তেই বাজারে এসে গেছে সজনে ডাঁটা, কাটোয়ার ডাঁটা। এরকমই টাটকা কচি কাটোয়া ডাঁটা দিয়ে করবো আজকে কাটাপোনা মাছের ঝোল। তো গরমকালে দুপুরবেলা না এরকম পাতলা কাটাপোনা মাছের ঝোল ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভাজছি, যেহেতু একদম টাটকা মাছ সেই জন্য খুব বেশি করে ভাজছি না। তোমরা তোমাদের পছন্দের মতন কিন্তু মাছটাকে ভেজে নেবে উল্টে পাল্টে। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, তো আমি দেখো এরকমভাবেই ভাজলাম। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। আর মাছের ভাজার সময় কিন্তু তেলটা বেশ কড়া গরম করে তারপরে মাছ ছাড়বে। আর এদিকে দেখো আমি ডাঁটা কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, তার সাথে সাথে আলুও কেটে নিয়েছি। আর এখন মাছ তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কটা বিউলির ডালের বড়ি। বড়িটাকেও কিন্তু ভালো করে ভেজে নিলাম, আর গ্যাসের ফ্লেম হাই করেই বড়িটা ভেজেছি, বড়িটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়নটা যখন চড়বড় করে উঠেছে তখন আমি কেটে রাখা আলু আর ডাঁটা একসাথে দিয়ে দিয়েছি। আলু ডাঁটা দিয়ে একটুখানি মানে সাঁতলে নেব তেলের মধ্যে, খুব বেশি ভাজার দরকার নেই, সাঁতলেলেই হবে। হালকা করে একটু সাঁতলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। 2-4 মিনিট ধরতে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার আমি দেবো মশলা। প্রথমে দিচ্ছি নুন, আর তার সাথে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা। আর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। মাছের ঝোলে না অবশ্যই কাঁচা লঙ্কা দেবে, খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম একটু জল, কারণ এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো 2-4 মিনিট ধরে মশলাটাকে একটু ভালো করে কষিয়েছি, সুন্দরভাবে মশলার কালার এসে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম ঝোল। ঝোল দিয়ে তারপরে বড়িগুলোও দিয়ে দিলাম। আর এটা মাছের ঝোল সেই জন্য একটু বেশি করে ঝোল দিয়েছি। বড়ি টড়ি দিয়ে এবার আমি গ্যাসটা সিম করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো ঝোলটা ফুটছে, আলুগুলো এখনও কিন্তু ভালো মতন গলেনি। এই 5 মিনিটের মাঝখানেই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মাছগুলোকে কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবে, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হবে, আর ঝোলটার মধ্যেও খুব সুন্দর একটা গন্ধ এসে যাবে। সেই জন্য মাছগুলো দিয়ে আমি আরও 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর আমার রান্না হয়ে গেছিলো, গ্যাস বন্ধ করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম 2 মিনিট মতন। তারপরে দেখো আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি এই ডাঁটা আলু বড়ি দিয়ে কাটাপোনা মাছের ঝোল। এরকম পাতলা ঝোল গরমকালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, শরীরের জন্য খুবই ভালো। তো দেখো আমার রেডি হয়ে গেছে কাটাপোনা মাছের ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে, খুব সুন্দর একটা গন্ধও আসছে। ব্যাস আমি সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের জানিও, আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট পাঠাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।